বজ্রের ন্যায় উঠিয়ে মাথায় পরিয়ে দিল আবার। তীব্র ধারালো ছুরিটা ওনার সামনে ঘুরিয়ে ঘুরিয়ে বলল, বিয়ে পড়াতে এসেছিস, চুপচাপ পড়াবি। এখানে কি হচ্ছে, কেন হচ্ছে, একটা প্রশ্ন করলেও তোর জিভ কেটে ঝুলিয়ে রাখবো। মৌলবী আতঙ্কে ঢোক গিললেন। তীব্র ছুরি ভাঁজ করে সাফিনের দিকে ছুঁড়ে মারে। সে ক্যাচ দিয়ে পকেটে ঢোকায়। নাহিদ অধৈর্য চারপাশে খুঁজে তার প্রেয়সীকে, জিজ্ঞাসা করে, মিথিলা কোথায়? আনমানের জবাব। পাশের ঘরে। কিন্তু তোর হাতে কি? শান্ত হ। নাহিদ ব্যাকের দিকে দেখলো এবার। ওর জন্য কিছু কেনাকাটা করেছি। আর একজনের দেওয়া বেনারসি পরিয়ে আমি আমার বউকে বিয়ে করব নাকি? মিরাজ বিড়বিড় করে বলল, শখ কত, মেয়ে তো পায়েও মোছে না। স্পষ্ট বিদিষ্ট গলায় বলল, এই সালা সর তো সামনে থেকে। নাহিদ নাক ফোলালো। তীব্র দিক চেয়ে নালিশ জানালো। দেখেছিস এটুকুতে তীব্র চোখ রাঙায়। বাম উচ্চারণে পরিচ্ছন্ন নিষেধাজ্ঞা মনে পড়তেই হুঁশ ফিরল নাহিদের। থামলো সেখানে। সাফিন বলল। নাহিদ চোখ তুলল। মানে কি? তোরা কি আমার মিথিলাকে বেঁধে রেখেছিস নাকি? মিরাজ কটমট করে বলল, কথা বেশি বললে তোকেও বাঁধবো সালা, যা ভাগ এখান। নাহিদ দাঁত পিষল, ফুসলো, তবে মনে মনে। মুখে রাগ করার হিম্মত তার নেই। চোট পাটে কদমে ঢুকে গেল ভিতরে। কাজী সাহেব হকচকিত হয়ে সবকিছু দেখছেন। তীব্র বটগাছের মতো দাঁড়িয়ে আছে তার সামনে। গা থেকে সিগারেট আর অ্যালকোহলের মিশ্র গন্ধ ছুটে ছুটে আসছে। ঠিকঠাক শ্বাস নেওয়া যাচ্ছে না। মাথা নাড়লেন তিনি। এখানে টাকার অঙ্ক বেশি বলে রাত বিরেত ভাবেননি। লোভে পড়ে সুরসুর করে এসেছেন। কে জানতো এমন গুঞ্জা আছে। এখন কি হবে? বিয়ে পড়ানোর পর সাক্ষী মোছার জন্য ওরা যদি মেরে ফেলে তাকে। খাটের উপর অবজ্ঞায় ফেলে রাখা পুষ্পিতাকে দেখে নাহিদের বক্ষ বেদনা বাড়ল। ইস, কি অবস্থা তার মিথিলার। বন্ধুদের প্রতি কটমটিয়ে বলল, জল্লাদগুলো আমার মিথুকে কিভাবে বেঁধেছে! বদমাস সব, একটুও মায়া দয়া নেই। ব্যাগগুলো নামিয়ে রেখে তস্ত্র এগিয়ে এলো সে। প্রথমে ঝুঁকলো ওর পায়ের বাঁধন খুলতে। দড়িতে হাত ছোঁয়াতে যেতে দৃষ্টি থামে, মনোযোগী হয়। কি ভেবে চোখ পিট পিট করলো নাহিদ। সূক্ষ্ম নিরীক্ষা মুহূর্তে পাল্টে এলো বিস্ময়। সচকিতে চাইলো পুষ্পিতার হাতের দিকে। মস্তিষ্ক উদ্ভব হলো মস্ত ফুলের আজ। শ্বাস থামলো তার। গলা ফাটিয়ে চিৎকার ছুড়ল। বিট্টু! এ ঘরে থাকা লোকগুলো চমকে উঠল। বাদ পড়লেন না অসহায় রূপী কাজী সাহেব। এমনিতে শঙ্কায় নেতিয়েছিলেন এতক্ষণ। নিরাত শুনে যেন লাফিয়ে উঠল দেহটা। ওরা মুখ দেখাদেখি করলো। তড়িৎ পেকে ছুট লাগালো পরপর। মুশফিক যেতে নিয়েও থামলো। ঘাড় বাঁকালো কাচির দিকে। লোকটি খাবড়ে শক্ত হয়ে গেলেন। মুশফিক এদিক ওদিক তাকায়। জানালায় টাঙানো রশিতে গামছা ঝুলতে দেখে জুতো নিয়ে আসে। কাজীর হাত দুটো পেছনে নিয়ে পিঠের সঙ্গে বাঁধলো। দৃঢ় কণ্ঠে হুঁশিয়ারি দিল, আমরা না ফেরা অবধি এক চুল নড়বি না। জবাবে তিনি চুপচাপ মাথা কাত করলেন। নাহিদ চিৎকারই দেয়নি, একেবারে উঠে লেপটে এসেছে দেওয়ালে। দ্রুতগামী পাগুলো একসাথে এসে থামলো। বিচলিত চাউনি নিক্ষেপ হলো ওর দিকে। নাহিদের শ্বাস প্রশ্বাসে উৎপীড়ন। অসামাল অস্বাভাবিক দৃষ্টি নিশানায় অবচেতন পুষ্পিতা। তীব্র কপালে ভাঁজ ফেলে শুধালো। কি হয়েছে? নাহিদ গতিতে আঙুল উঠালো পুষ্পিতার দিকে। থেমে থেমে বেগ পুহিয়ে জানালো, এটা মিথিলা নয়, এ অন্য মেয়ে। চোখ মুখ পাল্টে গেল ওদের। শশব্যস্ত তাকালো পুষ্পিতার পানে। সাফিন চোটে বলল, যাই হোক, একটা বললেই হলো। তুই তো মুখই দেখিসনি এখনো, না দেখেই বুঝে গেছিস এটা মিথিলা নয়। ইয়ার্কি মারস? শান্ত নাহিদ জ্বলে উঠল। মিথিলাকে চিনতে আমার মুখ দেখতে হবে। এতদিনের সম্পর্ক, ওকে 10 মাইল দূর থেকে দেখলেও যেখানে বুঝতে পারি, সেখানে এত কাছ থেকেই বুঝবো না? তীব্রর মেজাজ খারাপ হচ্ছে। এটা মিথিলা না হলে কে? গৌটা মুখ না দেখে হাম্বা হাম্বা করছে। সাফিনদের তো ভুল হওয়ার কথা না, ওরা তো ছবি দেখে গিয়েছিল। কিন্তু নাহিদের গুরুতর ভাবভঙ্গি আর অস্থির আচরণ ফেলে দেওয়ার মতো না। বিষয়টা চিন্তার। সে যথাসম্ভব ঠান্ডা গলায় শুধালো, তুই শিওর এটা তোর গার্লফ্রেন্ড না? নাহিদের প্রত্যয় সুদৃঢ়, উতলা হয়ে বলল, বিশ্বাস কর, এটা মিথিলা না। এই মেয়েটা অনেক ফর্সা। আমার মিথিলা তো শ্যামলা। তাছাড়া মিথিলার হাত পায়ের নখ এমন নয়, এতটা হ্যাংলা পাতলাও নয় ও। তীব্র তপ্ত আর চোখে সাফিনের দিকে চাইলো। অমনি গুটিয়ে এলো সে। আমতা আমতা করে বলল,
এমন করে দেখছিস কেন? আমি কি করেছি? নাহিদ তো বলেছিল মিথিলা বাড়ির পিছনে আসবে, আমি তো সেভাবেই আনলাম। এর মানে তুই মুখ দেখোসনি? শাফিন যে মাথা নাড়লো, তীব্রর খড়খড়ে হাতে সপাটি এক চড় পড়লো গালে। ফের মারতে গেলেই শাফিন এক লাফে পিছনে লুকালো মুশফিকের, কাদো কাদো হয়ে বলল, আমার কি দোষ? ওখানে তখন অন্য মেয়ে আসবে, আমি কি করে বুঝবো? মিরাজটাও তো কিছু বলল না। তীব্র মিরাজের দিকে চাইতে এসে সাফাই দিতে মিনমিন করে বলল। কিন্তু আমি তখন এদিকে আয়। জলদ গম্ভীর কণ্ঠস্বরে মিরাজের কথা ফুরালো, বলতে চাইলো, বেট্টু তোকে আসতে বলেছি। তীব্র চিল্লিয়ে উঠতেই মিরাজ ঝড়ের বেগে এসে দাঁড়ালো সামনে। সে আদেশ করলো, এদিকে ঘোর। হ্যাঁ। ঘুরতে বলেছি। মিরাজ আস্তে আস্তে ঘুরলো। সহসা পেছন বরাবর দুর্দান্ত এক লাথি মারল তীব্র। হুমড়ি খেয়ে পড়তে পড়তেও খাটের কাঠ ধরে সামলালো ছেলেটা। আহত স্থান ডলতে ডলতে কিরমির করলো। সাফিনের বাচ্চা, আমি বলেছিলাম মেয়ের গায়ে বেনারসি নেই, তুই শুনিসনি আমার কথা? চুপ, আরেকটা কথা বলবি না কেউ। কতগুলো অকর্মা পুষছি দলে, একটা মেয়েকে তুলে আনতে গিয়ে এত বড় ব্ল্যান্ডার করে ফেললি। ওরা মাথা নামালো চুপচাপ। নাহিদ হাঁসফাঁস করে বলল, এখন কি হবে বিট্টু? এ অন্য মেয়ে হলে আমার মিথিলা কোথায়? আমার মিথিলার বিয়ে হয়ে যায়নি তো? এই বিট্টু, তুই তো কথা দিয়েছিলি আমায় এনে দিবি ওকে, তাহলে এখন তাহলে আমার মিথিলাকে আমি পাবো না? গলা ধরে আসছে নাহিদের। প্রেমিকাকে হারানোর আশঙ্কায় হৃৎপিণ্ড কাঁপছে। তীব্র ক্যাপ নামালো, সোনালি চুল খামচালো যেতে, আবার পড়লো। দু কদম পায়চারি করলো ফুসতে ফুসতে। আরমান কাছে এসে বলল, মেয়েটার জ্ঞান ফেরাই, তারপর ওর থেকেই জেনে নেওয়া যাবে সব। মিথিলার আসার কথা যখন, ও কেন এসেছিল সেটা তো ওর মুখে শোনা যাবে। তীব্রর ক্রোধ থামে না। ক্ষোভে লাথি বসে খাটের পায়ায়। চুপসে দাঁড়িয়ে থাকে শাফিন আর মিরাজ। সে খ্যাক করে ডাকে, এই মেয়ে ওঠ। মুশফিকের ঘুম হাওয়া মশলাযুক্ত কাণ্ড কারখানা গোল গোল চোখে দেখছিল সে। তীব্র রাগে সব ভুলেছে। এভাবে ডাকলে কি উঠবে? তাও যার জ্ঞান নেই। সে ছুটে গিয়ে জগ আনলো, শাফিনের হাতে ধরিয়ে দিয়ে বলল, নে, আকাম করেছিস যখন, এবার তুল মেয়েটাকে। ও ঠোঁট উল্টায়, বিড়বিড় করে, যত দোষ শাফিন ঘোষ। এগিয়ে যায়, উষ্ণ নজরে চায় পুষ্পিতার দিকে। সমস্ত রাগ ক্রোধ এইবার গিয়ে পড়লো ওর উপর। সব দোষ এই মেয়ের। ওখানে কেন এসেছিল মরতে? তিরিক্ষ মেজাজে জগের ঢাকনা খুলে পুরো পানিতে ছুঁড়ে মারল ওর মুখের উপর। শরীর ঈষৎ নড়ে উঠল পুষ্পিতার। তীব্র সঙ্গে সঙ্গে আরেকটি চর বসালো মাথায়। শাফিন আর্তনাদ করে বলল, আবার কি করলাম? সে ক্ষেপে বলল, কাপড়টা সরাবে গে। সরাচ্ছি। শাফিন ঝুঁকে যায়, পুষ্পিতার মুখোশে টান বসায় অভঙ্গুর হস্তে। প্রকবে পাঞ্চক্লিপ সহ কয়েদি কেশ খসে ছড়িয়ে আসে পিঠে। কাছাকাছি কোথাও আর্তচিৎকারে বাজ পড়ল তখন। কেউ ভালো করে চাইতেই পারল না। সঙ্গে সঙ্গে লোডশেডিং। সমস্ত এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলো নিমিষে। শাফিন মহা বিরক্ত হয়ে বলল, শালার এখনই কারেন্ট যেতে হলো। পুষ্পিতার চেতনা ফিরেছে। ধীরে সুস্থে চোখ মিলল, ভারী মস্তক সোজা করলো। নড়তে গিয়ে বুঝলো হাত দুটো বাঁধা। অবশ পদচোগলেও কঠোর কিছু স্পর্শ। চোখের সামনে খুটখুটি তিমির তুষারের ন্যায় জমে গেছে অমনি। মনে পড়লো পিছনের কথা। হঠাৎ কেউ এসে মুখে কিছু একটা চেপে ধরার চিত্র। পুষ্পিতার মেরুদণ্ড সোজা হয়ে আসে। অজ্ঞাত সংখ্যায় ধর্পণ করে বুক। পরপর অচেনা পুরুষালী প্রখর গতিতে কর্ণকুবরে হামলা চালায়। শিরা শিরা রক্ত সঞ্চালন থমকে যায় তার। মম কোথায় পাই এখন? এই বেটা, মম আছে এখানে? মুশফিক উত্তর দিল, টাকার তো কথা দেখছি, দাঁড়ান। ফ্ল্যাশ জ্বালাবে যে, সাথে ফোনও আনেনি কেউ। লোকেশন ট্র্যাক না হওয়ার জন্য কাটায় কাটায় চূড়ান্ত সতর্কতা তাদের। পকেট থেকে অধৈর্য হাতে ম্যাচ বক্স বের করে তীব্র। দপ করে জ্বলে উঠল কাঠি। অল্প সময়ের ওই আলোতে ওর মুখটা ভাসলো আবছা স্পষ্ট। তবে কালো মাস্ক আর ক্যাপের ভিড়ে দেখালো শুধু সাদাতে দুই চোখ। আবৃত মুখমণ্ডল ছাপিয়ে পুষ্পিতার নজর সরাসরি পৌঁছালো তীব্রর বিলাতি নয়নে। আগুনের স্পর্শে কেমন ভৌতিক লাগলো তা। সাহসা ভয়ে চেঁচিয়ে উঠল, সাপ সাপ।
উপস্থিত সকলে ভরকে যায় হঠাৎ নিনাদে। মিরাজ সাপ শব্দটা শুনে লাফ দিয়ে আরমানের কোলে উঠে গেল। রীতিমতো 2 পা দিয়ে পেঁচিয়ে ধরল ওর কোমর। ছেলেটা নড়বড়ে খুঁটির ন্যায় দুলে ওঠে। হিমশিমে কণ্ঠে ধমকায়, শালা আলুর বস্তা, নাম। না না, সাপ। সাফিনের মনে পড়লো তার পকেটে মিনি টর্চ আছে, সব সময় থাকে। এক পাশে লাইটার, অন্য পাশে আলো। সে চটপট করে জ্বালালো, ফেললো পুষ্পিতার মুখের উপর। আকস্মিক কড়া আলোর টোপে চোখ কুঁচকে ফেললো পুষ্পিতা। মুচড়ে উঠল শরীর। তীব্র চারপাশ দেখছিল। নীরবে সাপ খুঁজে না পেয়ে মাথা গরম হয়ে যায় আবার। তেতে বলল, মিথ্যা বললি কেন? কোথায় বলতে বলতে তপ্ত মেজাজ আর রুষ্ট চোখে চাইল সে। বিলাতি নজর সোজাসুজি অর্ষায় পুষ্পিতার নির্মল আননে। মুহূর্তে ঠোঁট দুটো থামল তার। অসম্পূর্ণ রইল গোছানো ধমক। পুষ্পিতার মুখশ্রীতে উগ্র করে তীর্যক রেখা, চক্ষু গহ্বর সেই উৎপাতে বেসামাল। ললাটির সূক্ষ্ম খামে লেপটে থাকা ক্ষুদ্র কেশ, খিচে নেওয়া পল্লবে এক অন্যরকম অনুভূতি। ছোট জানলার কপাট দিয়ে সনসনে হাওয়া সবেগে আসে, হুড়মুড় করে স্পর্শ করে তীব্রর হাতের কাছে। বুড়ো আঙুল ছোঁয়ার পূর্বে দপ করে নিভে যায় কিরণ। উষ্ণবায়ু আজ বড্ড শীতল। সেই শীতলতা এক লহমায় ভিজিয়ে দেয় মাস্তান তীব্র শক্তপোক্ত নিরেট হৃদয়। পুষ্পিতা ধাতস্থ হয়ে টিনে হিঁচড়ে আঁখি মেলল। ভেজা পদ্মের ন্যায় পল্লব কেঁপে সরে গেল দুদিক। তিরমির করে নড়ল দোলন চাপার মতো অষ্টভুজ। বৃহৎ সরল চক্ষু দুটির দৃষ্টি বক্ষস্পন্দন থমকে রাখলো তীব্রর। শুধু সে নয়, বাকিরাও ড্যাব ড্যাব করেছে। মেয়ে দেখলে নেচে ওঠে সাফিন ইহজগতে নেই। হা করে লাইট ধরে আছে এখনো। মিরাজ সাপের কথা ভুলে গেছে, মুগ্ধের মতো তাকিয়ে আছে সোজা হয়ে দাঁড়ালো। মুশফিক মোম চালিয়ে এনেছে। সবাইকে স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুচকালো। দৃষ্টি অনুসরণ করে পুষ্পিতাকে দেখলো। বুঝলো যা বোঝার। সুন্দরী মেয়ে দেখে সবকটার হুঁশ হারিয়েছে। সে অতিষ্ঠ বেগে মাথা নাড়ে, তীব্রর দিকে চায়। এবার চোখ কোটর ফুরিয়ে বেরিয়ে এলো প্রায়। পল্লব ঝাপটালো মুশফিক। একটা মেয়ের দিক তীব্রর আবিল অক্ষীর অমন অনর চাউনি দেখে নিজে বোকা বনে গেল। ও ঘর থেকে মৌলভী সাহেব বিনয়ী স্বরে ডাকলেন, জি শুনছেন বাবারা, আমাকে একটু আলো দিন, ভয় লাগছে। সবাই নড়ে চড়ে উঠল। আরমান সাফিনের হাত থেকে টর্চ নিয়ে চলে গেল ওদিকে। এই ঘরে কেবল মোমের নির্ভেজাল জ্যোতি। কামরার চতুর্দিকে ঈষৎ পেকে লুটোপুটি খায় তা। এদিকে সম্মুখে মুখোশধারী এতগুলো ছেড়ে দেখি গলা শুকিয়ে গেল পুষ্পিতার। নিবু ভয়ার্ত নেত্রে একে একে সবার দিকে চাইল সে। তীব্র সময় এলো যখন ওই দীঘল হরিণী চোখের চাউনি বুক ভেদ করে মধুর দহনে পুড়িয়ে গেল তাকে। শুধু নাহিদের এসবে ধ্যান নেই। মিথিলার স্থানে অন্য মেয়ে আশায় তার মাথায় জ্বলছে দাউ দাউ অগ্নিশিখা। কর্কশ স্বরে ধমক দিল, এই মেয়ে কিসের সাপ? ফাজলামো মা আমাদের সাথে? পুষ্পিতার দুর্বল দেহ ছলকে উঠল। রূঢ় হাসি নাহিদের দিকে ভীত সশস্ত্র হয়ে চাইল। কে দেখে সাপ ভেবেছিল নিজেই তো জানে না। শুধু মনে আছে সিরিয়ালের দেখা সাপের মতো দুটি পঙ্কিল চোখের মণি। পরক্ষণে নিজে লজ্জা পেল বোকামের। হুট করে জ্ঞান ফেরা, আবার অন্ধকারে হঠাৎ ওইভাবে দেখায় বাস্তব অবাস্তব গুলিয়ে ফেলেছিল। পুষ্পিতা মাথা নড়িয়ে চুপটি করে রইল। তার ভেতরটা থরথর করছে। ছেলেগুলো এখন ওকে নিয়ে কি করবে ভাবলেই গলবিলটা মরুভূমির মতো শুষ্ক হয়ে আসছে ক্রমে। সাফিনের ঠোঁটদয় তীব্রর দিকে ধেয়ে গেল। ফিস ফিস করে বলল, ভাই, এই এলাকায় এত সুন্দরী মেয়ে আর আমরা দেখলাম আজ। হাউ ইজ ইট পসিবল? তীব্র উত্তর দিল না। ফোঁস করে শ্বাস ফেলল। শান্ত নজর ফিরিয়ে নিল আরেক দিকে। ছোট দৃষ্টি গেঁথে রইল রংচোটা ওই দেওয়ালে। নাহিদ রুক্ষ মেজাজে চেঁচিয়ে উঠল, তোরা স্ট্যাচু বনে আছিস কেন? কিছু করবি না। এই মেয়ে কি করছিল ওখানে জিজ্ঞেস কর। আমার কিন্তু মাথা খারাপ হয়ে যাচ্ছে বলে দিলাম। মুশফিক বলল, আরে বেটা থাম, এখন জিজ্ঞেস করলেও বা রাত কয়টা বাজে জানিস? তোর কি মনে হয় এখনো তোর গার্লফ্রেন্ডের বিয়ে থেমে আছে? এতক্ষণে দেখ গিয়ে শ্বশুর বাড়িও চলে গেছে। নাহিদ থমকে যায়। হাসফাস করে মাথার চুল খামচে বসে পড়ল মুহূর্তে। বিধ্বস্ত ভঙ্গিতে আওড়ালো, আমার মিথিলা তাহলে আমার হলো না? পুষ্পিতা ভয়ডর বলে অবাক চোখে চাইল। মিথিলার নাম শুনে কোটরের আশেপাশে ছড়িয়ে গেল বিস্ময়। মিরাজ পাশে বসলো, নরম গলায় সান্ত্বনা দিল, কাঁদিস না, যা হবার তা তো হবেই, ও তো ভাগ্যে নেই।
নাহিদ শুনল না, সে হা হুতোষ করে কাঁদছে। তীব্র হাত পাতলে নীরবে মোম ধরিয়ে দিল মুশফি। মুশফিতা টের পেল কেউ এগিয়ে আসছে। নাহিদ থেকে দৃষ্টি এড়ে তাকালো সে। তীব্রকে কাছে আসতে দেখে চকিতে পিঠ লেগে গেল দেওয়ালে। বাধা পা সেটে আসতে চাইল। সংখ্যায় ঠক ঠক করে ভূমিকম্প নামলো হাঁটুতে। তীব্র ঝুঁকে আসে। পুষ্পিতা চমকে গুটিয়ে যায় আরো। কম্পিত বড় চোখ